নিয়ে চলে আসলাম একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। আই হোপ কি তোমাদের কাছে এটা ভালো লাগবে। অ্যান্ড আজকে ভিডিওটা একটু র্যান্ডমলি হবে, বিকজ অ্যাজ ইউজুয়াল আমার ভিডিওগুলো একটু র্যান্ডমলি হয়। অ্যান্ড অনেক দিন ধরে আমার চ্যানেলে হচ্ছে ভিডিও আপলোড করা হয় না। সো আমি ভাবলাম যে হ্যাঁ, তাহলে একটা আজকে ব্লগ বানানো যাক, তোমাদেরকে একটু এনজয় দেওয়া হোক। সো হ্যাঁ, আমি হচ্ছে এই ব্লগটা নিয়ে চলে আসছি। অ্যান্ড এখন বাজে হচ্ছে প্রায় 8:30 রাতের আর কি। সো আমার এখন প্ল্যান আছে যে একটু চিজ স্যান্ডউইচ বানাবো, দেন কোল্ড কফি। মেনলি আমি এখন বানাবো চিজ স্যান্ডউইচ, দেন বানাবো হচ্ছে কোল্ড কফি। সো অ্যান্ড চিজ স্যান্ডউইচ আমার কাছে অনেক ভাল লাগে, এটা আমার অনেক ফেভারিট। অ্যান্ড হ্যাঁ, সত্যি বলতে কি চিজ স্যান্ডউইচে যদি চিজ বেশি করে দেওয়া হয় তাহলে আমার এটা আরও বেশি ভালো লাগে। সো চলো তাহলে আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। অ্যান্ড হ্যাঁ, এখন আমি বানাবো চিজ স্যান্ডউইচ। চলো, এখানে হচ্ছে আমি প্রায় 6টার মতো ব্রেড নিয়েছি, আমি আর আমার খালামুনি আর হচ্ছে আমার বোন খাওয়ার জন্য আর কি। আর এখানে আছে গ্রেট করে রাখা মোজারেলা চিজ, আর এখানে হচ্ছে আমি গাজর অ্যাড করছি, একটু গ্রেট করে নিয়েছি আর কি। গাজরটা একদমই অপশনাল, তোমাদের কাছে থাকলে দিও, না থাকলে না দিলেও চলবে, বাট চিজটা দেওয়া ট্রাই করো যেহেতু এটা চিজ স্যান্ডউইচ। এখানে এখন হচ্ছে ব্রেডগুলোর উপর আমি টমেটো সসগুলো এক এক করে দিয়ে দিব। এই তো সবগুলো দেওয়া কিন্তু ডান। হচ্ছে আমি দিয়ে দিব গ্রেট করে রাখা মোজারেলা চিজ। তারপর দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। তারপর আমি সামান্য করে একটু গুঁড়ামরিচ দিচ্ছি যেন খেতে স্পাইসি লাগে। তো সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে যাবে হালকা, তখন ব্রেডগুলো দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, তেলটা কিন্তু বেশি যেন গরম না হয়, আর চুলার আঁচটা কিন্তু একদমই কমানো থাকতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন চিজটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। ওই তো হয়ে গিয়েছে, মাত্র 5 মিনিটই কিন্তু হয়ে গিয়েছে। দ্বিতীয় ব্যাচে আমি 2টা ব্রেড দিগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন চিজটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। এই তো হয়ে গিয়েছে আমাদের এই চিজ ব্রেড বা চিজ স্যান্ডউইচ যাই বলো। এত বেশি চিজি ছিল, খেতে তো অনেক বেশি মজা হয়েছিল। প্লাস আমি একটু কেটেও দেখাচ্ছি তোমাদের। তো দেখতেই পারলা চিজ স্যান্ডউইচটা কিন্তু বানানো হয়ে গেছে, এখন এটা টেস্ট করার পালা। অ্যান্ড আমি তো অনেক বেশি এক্সাইটেড, জানি না আসলে কেমন হয় খেতে। হ্যাঁ, তো চলো তাহলে টেস্ট করি। অ্যান্ড এমনিতে তো দেখতে অনেক ইয়াম্মি লাগতেছে, তো চলো এখন আর দেরি না করে টেস্ট করি। অ্যান্ড হ্যাঁ, এখানে হচ্ছে আমরা চিজ স্যান্ডউইচটা চিনচান দেখতে দেখতে খাচ্ছিলাম, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। খাওয়ার পরে এখন আমার মনে হচ্ছে যে কোল্ড কফি খেলে ভালো হয়। আমি এখন কোল্ড কফি বানাচ্ছি, আর একটা পাতিলে আমি দুধ চিনি আর একটু কফিটা ভালোভাবে বিট করেছি। এখানে আজকে আমার কফির মিশ্রণ তো তোমরা দেখতে পারলা, আর এটা বানানোর পর এত বেশি মজা হয়েছিল। তারপর আমি পড়তে বসি যেহেতু আমার এক্সাম চলতেছে। তো এইটুকু, আই হোপ তোমাদের সবার কাছে এটা ভালো লেগেছে। অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।